যৌন নীলা বশীকরণ মন্ত্র। এই মন্ত্রটির মাধ্যমে আমার যে ভক্তবৃন্দ আছে, আমার সাথে যারা আছে, তারা আমার কাছে অনুমতি নিয়ে 100% গ্যারান্টি সহকারে কাজ করতে পারবে। এবং কি যাকে বশ করবে এই মন্ত্রটির মাধ্যমে, সেই মেয়ে একদম তার জন্য পাগল হয়ে যাবে। যখনই তার কাছে ডাকবে তখনই তার কাছে চলে আসবে, যা বলবে তাই করবে, এবং কি গোলামের মতো হয়ে থাকবে এবং গোলাম হয়ে পায়ের কাছে পড়ে থাকবে। 100% গ্যারান্টি, এটাকে 100% গ্যারান্টি বললাম এবং কি 100% চ্যালেঞ্জ করলাম। যারা বলবে যে এটার মাধ্যমে হবে না, তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, তাদেরকে আমি করে দেখাবো 100%। তো প্রাণপ্রিয় ভক্তগণ, আজকে আমি যে মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, ইনশাআল্লাহ এই ভিডিওতে এই মন্ত্রটির মাধ্যমে আপনারা ঠিক কিভাবে কাজ করবেন, কোন নিয়মে কাজ করবেন, এবং কি এই মন্ত্রটির মাধ্যমে কাজটি করার জন্য কি কি প্রয়োজন, ইনশাআল্লাহ আমি সুন্দরভাবে বলে দিব। ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখবেন, আমার প্রত্যেকটা কথা শুনবেন, শুনে বুঝে তারপরে কাজ করবেন। অবশ্যই কাজের ফলাফল পাবেন। অবশ্যই আপনার যে পছন্দের নারী আছে, যে মেয়ে আছে, যাকে আপনি খুবই পছন্দ করেন, তাকে আপনি বশ করতে পারবেন। বশ করে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন, 100% গ্যারান্টি। তো প্রাণপ্রিয় ভক্তগণ, আজকে আমি যে মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এই মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো মন্ত্রটি আমি আপনাদেরকে একবার ভেঙে ভেঙে বলে দিই, মনোযোগ সহকারে শুনুন। তো মন্ত্রটি হচ্ছে ওম নমো দেহং ছটফট অমুক যৌন নীলা কর পটপট ওম নমো ওম নমো। এই যে মন্ত্রটি আমি আপনাদেরকে বলে দিলাম, এই মন্ত্রটি আপনাদের মুখস্থ করতে হবে। সর্বপ্রথম মন্ত্রটি মুখস্থ করতে হবে, এবং কি অমুক যে স্থানে দেখতেছেন নিচে দাগ দেওয়া আছে, এই অমুক স্থানে আপনি যাকে বশ করতে যাচ্ছেন তার নামটি উল্লেখ করবেন। আগে তার নামটি এখানে লিখবেন। লেখার পর আপনারা এই মন্ত্রটি মুখস্থ করবেন। একদম মুখস্থ করার পর এই মন্ত্রটি আপনাদের সিদ্ধ করতে হবে। এই মন্ত্রটি সিদ্ধ করার জন্য আপনারা যে কোনো একটা নির্জন স্থান বেছে নেবেন, এবং কি সময়টি আপনারা নির্ধারণ করবেন ফজর নামাজের পরে। সময়টি ফজর নামাজের পরে নির্ধারণ করে যে কোনো একটি নির্জন স্থানে গিয়ে আপনারা এই মন্ত্রটি 301 বার পাঠ করবেন, এক দিনে এক দিলে এক মনে, পশ্চিম দিক হয়ে বসে। তাহলে এই মন্ত্রটি সিদ্ধ হবে 100%। মন্ত্রটি সিদ্ধ করার পরে এই মন্ত্রটির মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন খুব সহজে। এই যে দেখতেছেন, এই মন্ত্রটির নিচে লেখা আছে 3 বার পাঠ করতে হবে। এই মন্ত্রটি আপনাদের কাজ করার জন্য 3 বার পাঠ করতে হবে শুধু। তো এই মন্ত্রটি আপনারা একটু বালি নেবেন, বালি আপনার হাতে নেবেন, নিয়ে এই মন্ত্রটি 3 বার পাঠ করে সেই বালির উপর আপনি ফু দিবেন। ফু দিয়ে আপনি মেয়ে যেখান দিয়ে যাইতেছে, মেয়ের আশেপাশে এই বালিটা আপনি ছিটায় দিবেন, যাতে মেয়ের শরীর বা মাথার উপরে বা উপর থেকে কোনো দিক দিয়ে ছিটায় দিলেন, যাতে মেয়ের শরীরে একটু পড়ে। ইনশাআল্লাহ আমি যে নিয়মটি বললাম, এটা অনুসরণ করে যদি আপনি কাজটি করতে পারেন আমার কাছ থেকে অনুমতি নিয়ে, অবশ্যই অবশ্যই আপনারা এই মন্ত্রটির মাধ্যমে সঠিকভাবে সুন্দরভাবে কাজটি করতে পারবেন।